আসসালামু আলাইকুম। আজকে আমার খামারে যে হাঁসের বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোকে ওদের জীবনের প্রথম ভ্যাকসিন করে দিব। আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে খুব সহজেই হাঁসের প্রথম ভ্যাকসিন দেওয়া যায়। যে প্রথম ভ্যাকসিনটা দিতে হয় সেটা হলো ডাক প্লেগ ভ্যাকসিন। এটা হাঁসের বাচ্চার 1 মাসের মধ্যে দিতে হয়, আর সব থেকে ভালো হয় যদি হাঁসের বাচ্চার বয়স যখন 17 থেকে 21 দিন হয় তখন দেওয়া যায়, কারণ তখন ওদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো থাকে, তখন দেওয়াই সব থেকে ভালো। তবে 1 মাসের মধ্যে দিলে খারাপ না, দেওয়া যায় জিনিসটা। আমরা একটা কড়াইয়ের ভিতর কিছু পানি নিয়ে সেটাকে ফুটিয়ে ফেলতেছি, যাতে করে এর ভিতর যদি রোগ জীবাণু থাকে সেটা মারা যায়। ফুটন্ত পানিটাকে ঠান্ডা করে তারপর আমরা ভ্যাকসিনটা পানির সাথে মিশিয়ে দিব। অবশ্যই আপনারা প্রথমে পানিটা ফুটিয়ে নেবেন, তারপর পানিটাকে একদম ঠান্ডা করে নেবেন। হাতে যে ভ্যাকসিনটা দেখতে পাইতেছেন এটাই মূলত হলো ডাক প্লেগ ভ্যাকসিন। আর এই একটা ডাক প্লেগ ভ্যাকসিন দিয়ে আপনার মোট 100 হাঁসকে দেওয়া যায়। 100 গ্রাম পানির সাথে আমাদের ভ্যাকসিনটা ভালো করে মিশিয়ে নিছি। তারপর আমার হাঁসের খামার চলে আসছি। এই যে দেখতে পাইতেছেন আমার হাঁসগুলো, এগুলোর বয়স আজকে 29 দিন চলে। এই একটা একটা করে হাঁস ধরতেছে আর আমি প্রত্যেকটাকে 1 ml করে দিয়ে দিতেছি। এই ডাক প্লেগ ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম হলো আপনার রানের যে মাংস আছে সেই মাংসের ভিতর প্রত্যেক হাঁসকে 1 ml করে দেওয়া। এগুলোকে আমার আরো আগে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি এই ভ্যাকসিনটা পাইনি, যার কারণে আরো আগে দিতে পারিনি। মানে এই ভ্যাকসিনটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। এটা কোথায় পাবেন, আমার কাছ থেকে কত টাকা নিছে, আপনারা সহজে কোথা থেকে এটা আনতে পারবেন। আপনারা পেয়ে যাবেন আপনাদের যে উপজেলা আছে, উপজেলার যে কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে যদি বলেন আমি হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন নিব, এটা আপনাকে দিয়ে দিবে। এটা আমার কাছ থেকে দাম নিছে সরকারি রেট 60 টাকা। এটা আনার সময় অবশ্যই বরফ দিয়ে অথবা ফ্লাক্সের ভিতরে কিছু হালকা পরিমাণ ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে নিয়ে আসবেন। আর অনেকেই আছেন হাঁসকে এইরকম ইনজেকশন করতে ভয় পান। আমিও প্রথম দিকে ভয় পাইতাম, কিন্তু এখন আর ভয় পাই না, কারণ এটা দেওয়া খুবই সহজ। আর হাঁসের মূলত রোগী হয় দুইটা, একটা হলো ডাক প্লেগ আর একটা হলো ডাক কলেরা। এদিকে আমার মায়ের কয়েকটা চীনা হাঁস ছিল, সেগুলোকে এই ডাক প্লেগ ভ্যাকসিনটা দিয়ে দিছি। আর বেশি কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। তো কি কি নিয়ম মেনে এই ডাক প্লেগ ভ্যাকসিনটা দিতে হয় সেটা তো আপনাদের বলেই দিলাম। এই ভ্যাকসিনের কিন্তু আর একটা বুস্টার ডোজ আছে, মানে ডাক প্লেগ বুস্টার। সেটা কিভাবে দিতে হয় সেটাও আপনাদের ভিডিও করে দেখাবো। সেটা কয়দিনে দিতে হয়, কখন দিবেন, আমি আপনাদের পরবর্তী ভিডিওতে খুব সুন্দরভাবে বলে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।